বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কিসের উপর আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঘরে বসে রান্নায় কিছু পরিবর্তন আনলেই দেহের মেদ কমবে। এর জন্য কোনো এক্সারসাইজ করার দরকার নেই, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অফিসের কাজের চাপে নিজের খেয়াল রাখতে পারেন না, এক্সারসাইজ করার টাইম থাকে না তাদের কাছে, কিন্তু তাদের অনেকেই চায় দেহের ওজন কমাতে। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই। ওজন কমাতে আপনাদের অনেকেই খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন, তবু কোনো সুফল পাচ্ছেন না। চিন্তা নেই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঘরে বসে কঠিন কোনো ক্রাশ ডায়েট বা কোনো কিটো ডায়েট ফলো করতে হবে না। রোজকার ঘরোয়া রান্নাতে সামান্য পরিবর্তন আনুন, মেদ কমবে, পরিবারের সকলের শরীরও সুস্থ থাকবে। রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া হঠাৎ কোনো কঠিন ডায়েটের দিকে না এগোনোই শ্রেয়। তবে আপনার লক্ষ্য যদি হয় সামান্য মেদ ঝরানো বা ওজন নিয়ন্ত্রণে রাখা, তবে রোজকার ডায়েটে এই পরিবর্তনগুলো করতেই পারেন। 1 নম্বর, ব্রেকফাস্ট। বন্ধুরা, ব্রেকফাস্টে আপনারা সবসময় ফাইবার জাতীয় খাবার রান্না করার চেষ্টা করুন, কারণ আমাদের দিন শুরু হয় ব্রেকফাস্ট দিয়ে, অর্থাৎ ব্রেকফাস্ট থেকেই আমরা সারাদিনের এনার্জি পেয়ে থাকি। আর ব্রেকফাস্টে ফাইবার জাতীয় খাবার খাওয়ার ফলে ফাইবার সমৃদ্ধ খাবার আমাদের দেহকে অনেক সময়ের জন্য পূর্ণ রাখবে, অর্থাৎ দ্রুত ক্ষুধার্ত করে তোলে না। ওজন কমাতে অনেকেই সকালে ওটস খান। ফাইবার সমৃদ্ধ ওটস সত্যি খুবই উপকারী, কিন্তু রোজ খেলে একঘেয়ে হতে পারেন, তাই একটু অদল বদল করুন। খেতে পারেন 1 থেকে 2টি লাল আটার রুটি, সবজির তরকারি অথবা ছাতুও খেতে পারেন। এতে ফাইবারও পাবেন, একঘেয়েও হবেন না। এবার আসি লাঞ্চ। দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার রান্না করুন, কারণ প্রোটিন আমাদের দেহের পেশি ও মাংস গঠনে এবং হাড় শক্ত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও প্রোটিন আমাদের দেহের বিপাকীয় হার বাড়িয়ে তুলে শরীরের ওজন কমাতে সাহায্য করে। আপনার ওজন নিয়ন্ত্রণের ডায়েটটি এরকম হতে পারে: দুপুরে 1 কাপ ভাত বা একটা রুটি, 1 বাটি ডাল, খোসা শুদ্ধ মুসুর কিংবা মুগ হলেই হবে, 1 বাটি সবজি সেদ্ধ, সঙ্গে একটা ডিম, মাছ কম তেলে করা, 2 পিস চিকেন গ্রিলেট বা স্টির ফ্রাই কম তেলে। যদি পরিবার যৌথ হয়ে থাকে, তবে লাঞ্চ যৌথ পরিবারে একার জন্য রাঁধা প্রায় অসম্ভব, সেখানেই কেরামতি। উদাহরণস্বরূপ, ভাত যেমন করা হয় তেমনই করবেন, সঙ্গে ডালও খান সকলেই। সেটার ক্ষেত্রে সপ্তাহে 3 দিন খোসাসহ ডালের অভ্যাস করতে পারেন। এবার আসি সবজির দিকে। সবজি মানেই যে সেদ্ধ হতে হবে তা নয়। কম তেলে বাঁধাকপি, টমেটো, গাজর, কড়াইশুঁটির তরকারি, সবজির লাবড়া যেটা খিচুড়ির সঙ্গে খায়, প্রায় তেল ছাড়া শাকসবজি ভাজা, এগুলো চলে। সবজি হলেই হলো, যেন তেলের পরিমাণ কম থাকে আর খুব অতিরিক্ত নরম করে রান্না না করা হয়। মাছ বা মাংস বা ডিম তো সবাই করেনি, সেক্ষেত্রে নিজের পিসের মাছ কম তেলে ভেজে তুলে নিলেই হলো। বাড়ির সকলেও সেই অভ্যাস করতে পারেন ধীরে ধীরে। মাংস রান্নার সময় তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করলে ও স্ট্রু করে তাতে সবজি ফেলে দিলে সবার পক্ষেই তো উপকারী হবে। ডিনার, রাতের আহারও দুপুরের মতোই, তবে রাতে চেষ্টা করবেন ঘুমের অন্তত 2 ঘন্টা আগে খাওয়ার এবং দুপুরের তুলনায় অল্প খাওয়ার। এছাড়াও প্রতিদিন রাতের ডিনারের আগে স্যালাড খাওয়ার অভ্যাস করুন। স্ন্যাক্স, ওজন কমাবেন বলে স্ন্যাক্স ছেড়ে দেবেন নাকি? একদমই নয়, তবে বেছে নিতে হবে বেশি স্বাস্থ্যকর অপশান। স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে আঙুর, পেয়ারা, কলা ইত্যাদি যে কোনো ফল। এছাড়া অল্প পরিমাণে আমন্ড, কাজু, আখরোটও একই সঙ্গে মুখরোচক ও উপকারী, তবে ড্রাই ফ্রুটস কাঁচা খাওয়াই ভালো। তাছাড়া অঙ্কুরিত কাঁচা ছোলাও খেতে পারেন, লেবু, বিট নুন, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে মেখে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ওজন কমানোর সময় স্ন্যাক্স হিসাবে প্রতিদিন বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া যাবে না। প্রতিদিন বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে থাকলে দেহের মধ্যে চর্বির স্তর দিন দিন বাড়তেই থাকবে। তবে ইচ্ছা গেলে মাসে 1 থেকে 2 বার আপনি বাইরের খাবার খেতে পারেন। এতক্ষণ ধরে আমি আপনাদের যে কথাগুলো বললাম, সেই কথা অনুযায়ী যদি আপনি আপনার দৈনিক খাবারের তালিকা তৈরি করেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই কোনো রকম এক্সারসাইজ না করেই আপনি আপনার দেহের থাকা সমস্ত চর্বির স্তর দ্রুত কম করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।